তো হে গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা একদম সুস্থ আছি। তো এটা একটা ইভিনিং স্ন্যাক্স, যেটা বলতে পারো সিঙ্গারা। তো সিঙ্গারা বানাতে কি কি লাগবে চলো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো এবং বলবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি, অল্প বেকিং সোডা নিয়েছি, অল্প সাদা তেল নিয়ে আর অল্প পরিমাণ মতো কালো জিরা নিয়ে এখানে একটা জল দিয়ে আমরা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে এখানে আমরা কিছুক্ষণ এটাকে মনে করো, তোমরা চাইলে ১-১.৫ ঘন্টাও রাখতে পারো, ১০ মিনিটও রাখতে পারো। আমি এখানে 10 মিনিট রেখে নিয়েছি। তারপরে এখানে কিছু মটরশুঁটি, লঙ্কা আর আদা কুচিয়ে নিয়েছি। তারপরে এখানে আলুগুলোকে যে পরিমাণ পুরটা তৈরি করতে আমরা এখানে ২টো আলু নিয়েছি। দুটো আলু নিয়ে আমরা আলুটাকে সেদ্ধ করে নিয়ে এখানে নামিয়ে নিয়েছি। নামানোর পরে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এখানে আমরা কিছু মশলা ব্যবহার করেছি, যেমন লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং আপনারা চাইলেও অন্য অন্য মশলা দিয়ে আপনারা একটা মাখার মতো করে নেবেন। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে ওখানে সামান্য পরিমাণে জিরে দিয়ে আদা ফোড়ন দিয়ে দিবেন, যেটা আদা আমরা কুচি করে রেখেছি। আদা ফোড়ন দিয়ে নিয়ে যেই সবজি বলতে পারো আমরা করে রেখেছি, যেমন মটরশুঁটি, কাঁচা লঙ্কা এবং কাঁচা লঙ্কা দিয়ে এখন সেটা আমরা সাদা তেলে দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নিব। এখানে আপনারা চাইলে মটরশুঁটিটাকে আপনারা এখানে সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমি এখানে মটরশুঁটিটা সিদ্ধ করে নিইনি। আমি একদম ডাইরেক্ট তেলে দিয়ে আর কি ভাজাভাজি করে নিয়েছি। তারপরে এখন দেখতেই পারছো আমি এখন খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে মটরশুঁটিগুলো একটু ভাজা ভাজা ভালো করে হয়ে যায়। যেহেতু আমি সেদ্ধ করিনি, তো ভাজতে একটু সময় লাগবে। তো তারপরে আমরা এখানে যে মেখে রাখা আলুর যে পুরটা, ওটা আমরা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মটরশুঁটি সমস্ত ভাজা ইয়ের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। যতক্ষণ না এটা একটু মাখা মাখা হচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে নেড়ে মাখিয়ে নেব, না হলে হয়ে যাবে। তারপরে যে ময়দাগুলি করে রেখে দিয়েছি, তারপরে একে একে এগুলোর একটা পুর ঢুকিয়ে ওটা শেপের মধ্যে তৈরি করে নিব। তৈরি করে নেওয়ার পরে এখানে আর একটু পরিমাণে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলটা এখন গরম হয়ে যাবে। আস্তে আস্তে গরম হয়ে গেলে পরে এক এক করে আমরা সিঙ্গারাগুলো তেলের মধ্যে এখানে দেখতেই পাচ্ছ শেপ করে নিয়েছি সিঙ্গারা। আমারটা তো বেশি ভালো হয়নি, ঠিক আছে, আপনারা একটু সাবধানে করবেন, যেহেতু আমি এটা ফার্স্ট টাইম করছি, তো তাই জন্য একটু ভুল ত্রুটি হতে পারে। তো তারপরে এখন তেল গরম হয়ে গেলে পরে এক এক করে আমরা সিঙ্গারাগুলো ভেজে নেব। আমি এখানে একটু তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা লো ফ্লেমেই ভেজেছি, তারপরে হাই ফ্লেম দিয়ে আর কি একটু ভেজেছি। একটু সিঙ্গারা তো অবভিয়াসলি একটু কড়া কড়া ভাজা, একটু শক্ত ভাজা না হলে তো ভালো লাগে না। তাই জন্য এক এক করে আমরা সমস্ত সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি। আমি একটু তেলটা গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছি, তো দেখতেই পারছো। তো এখন তেলটা খুব পরিমাণে গরম হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে নিয়ে ভালো করে সমস্ত সিঙ্গারাগুলো ভেজে নিলে পরে আমাদের সিঙ্গারা রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই আমার পাশে এভাবেই থাকো, আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তো কমেন্টের মাধ্যমে জানিও। বাই।